Point Break. It's me who you never underestimate. When the stakes are high, I'm never late. Never late. Money on my mind, eyes full of rage. I'm the lion of the jungle who broke out of cage. Broke out of cage. Broke out of cage. সিগনালে গাড়ি থামে কাশ নামে ধীরে লোকে দেখে বলে ওই আশিক নাকি রে পকেটে ওজন বাড়ে হাঁটায় আসে তেজ নোটের বান্ডেল হাতে এই আমি নেক্সট পেজ গুনতে গুনতে টায়ার্ড এখন একটু শান্তি চাই আশিকের কাছে তাই গরিবের নাই ঠাই কোটিপতি 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 নো গরিব সরে যান সরেন। ভাই প্লিজ একটা মিনিট একটা কথা বলি প্লিজ। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিন্নি জাত ফকিন্নি, আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই। দেখতে আমার মতো না, আমি আশিক চৌধুরী। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মধ্যে গতি আঙ্গুল ফুলে কলা গাছ চোখে মুখে এক্সট্রা এই ফকিন্নি তুই আবার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40 হাজার টাকা। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। আশিক কি আশিক হয় নাই? হ্যাঁ এলো আর হলো যা। তুমি আশিক? হ্যাঁ আমি গিয়েছি। এত দামি গাড়ি, এত সুন্দর সুন্দর কাপড়, আবার বডিগার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড আশিক, তুমি এত টাকা কই পাইছো? আমি হইলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবো নাকি তোর মতো ফকিন্নির মতো থাকবো? তুই নিজে একটা ফকিন্নি, তোর দাদা ছিল একটা ফকিন্নি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? ও মাই গড এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবা, সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে যা বোকা, তুমি সিনেমাতে দেখো না স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরায় নিয়ে আসে, সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরায় নিয়ে আসছি। আম সাকসেস আসি হাসি। চলো না আমরা দুজনে আমার রিলেশনশিপ করে ফেলি। আশিক জানি তো তুমি আমার সাথে অনেক রাগ করে আছো, তোমার রাগ শেষ হলে আমাকে আবার ফিরাই নিও। অসম্ভব, আমি জীবনেও তোরে মাইনা নিব না। সর। ও আশিক তোমার ওই মুখে অলক্ষণে কথা বলো না প্লিজ। তুমি আশিক আমি রিয়া, তুমি আশিক আমি রিয়া, রিয়া 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 রিয়া। ওরে ফকিন্নি, এটা রিয়া না, ওটা প্রিয়া। আরে চুপ, রিয়া হোক আর প্রিয়া হোক, চলো না আমরা একসাথে করি বিয়া। ওর বিয়ার গুষ্টি কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে রিয়া নামের কোনো ডাইনি পড়লে বরাবর উঠাই দিবা। মানে না লোভে নাই কোনো ক্ষতি ছেলে হঠাৎ কোটিপতি হঠাৎ 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 হঠাৎ। এই কে তুমি? আমার নাম শানম, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফুল নিয়ে আসছো? কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। ফুল অর্ডার করছি? নো স্যার। আরেকটা কথা, তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসায় কি বাপ ভাই নেই? আমি কোনো ডেলিভারি ম্যান না, ওকে? আমি তোমার ফ্যান, আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। এক্সকিউজ মি ম্যাম, স্যার তো কোনো সেলিব্রিটি না, আপনি ওনার ফ্যান হলেন কিভাবে? কি বলে আজকাল টাকা থাকলে সেলিব্রিটি হয় যায়, ঠিক আছে? আর যার এত কোটি কোটি টাকা সে তো সেলিব্রিটিদের বাপ। আর আপনার স্যার যে পরিমাণে হ্যান্ডসাম, মিডিয়ার নামে তো কারো ভাতই থাকবে না। তাই নাকি? আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ সবাই জানে, আর এখন সবাই তোমার সাথে মৌমাছির মতো প্রেম করতে ছুটে আসবে। কি বলো, সবাই জানে? কিন্তু আমি আগে এসেছি, তো আগে যেহেতু এসেছি আগে পাবো। তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তুমি শুধু আমাকে একটা দিন সময় দাও, আমি প্রমাণ করে দেবো আমি তোমার জন্য বেস্ট অপশন। এটা প্রমাণ করতে একদিন সময় লাগবে? 1 ঘন্টা পারবে না? অবশ্যই 1 ঘন্টাই এনাফ আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার পিএসদের কাছ থেকে টাইম স্কেজুল জেনে নাও, কখন কোথায় আসতে হবে। তো কবে পাবো আমি আশিকের স্কেজুলটা? সরি ম্যাডাম, আগামী 1 বছর স্যারের শিডিউল ফাঁকা নেই, আপনি 1 বছর পর দেখা করেন। কি উল্টো পাল্টা কথা বল, বুঝোস তুই কিছু? দেখছিস কি সুন্দর, কি লম্বা স্যারের সাথে মানাইবে।
সাথী দাও, ব্যাপারটা আমার দেখতে হবে, সাথী দাও। জি ম্যাডাম, আপনি মাশাআল্লাহ যে সুন্দর, আপনার 1 বছর অপেক্ষা করা লাগবে না, আপনি কালকেই স্যারের শিডিউল পাবেন। হ্যাঁ, আমরা তো স্যারের পছন্দ অপছন্দ সব জানি। ও আপনার নাম্বারটা দেন আমাদের। Crazy for Ashik. Crazy for Ashik. জি, সমস্যা নাই, আপনি আমারও ফোন দিয়ে। ও বোঝে না, আমি স্যারের শিডিউল লই দেবো আপনারে। তুমি জান আশিক, তুমি চলে আসছো। আমি কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি, বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি কিভাবে জানি মানে কি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তো আমার দায়িত্ব। আমি যদি নাই বা জানি তাহলে আমি কেমন গার্লফ্রেন্ড পেলাম বলো? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জান, রাগের মাথায় ব্রেকআপ করছো? রাগের মাথায় ব্রেকআপ কখনো ব্রেকআপ হয় নাকি? আর তাছাড়া আমি এখনো তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি না। আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি, সে যে কোনো সময় চলে আসবে। ওই যে চলে আসছে Ashik, you're my lover. শানু। বসো 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 বসো। You're my lover. তুমি না বললে তুমি আমার তাহলে এই মেয়েটাকে ও ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো, মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই, তাহলে বের হয়ে যাচ্ছে না কেন? কিভাবে যাব বলেন তো? ও তো আমার বয়ফ্রেন্ড, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর ও কার সাথে মিশছে, মেয়েটা কেমন, সেটা আমাকে জানতে হবে না? আপনার যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাছের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। কেমন আছো জানো? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি জানো কালকে রাতে আমি তোমাকে নিয়ে কতবার স্বপ্ন দেখেছি? Ashik, Ashik. সারা রাত করে না, অবশ্য দেখছি। ও বিড়বিড় করে কি বলতেছে? এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না না না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি হেডফোন পরে বসে আছি, দুই কানে আমি কিচ্ছু শুনবো না। এখন কিছু শুনতে পারবে না, চলো প্রেম করি। ও এমন বাধ্য তুমি আসো, কাছে আসো। এই গলা আটকালে চা খাও, কফি খাও, আমার কাছে আসো। Ashik, you're my lover. ফুলে কলা গাছ চোখে। আরেকটা টান দেন, আবার পড়লে। Ashik, you're my lover. Ashik, you're my lover. আরে ঋতু, আসো আসো আসো, বসো। এই তোমরা একজন সরে যাও তো, বসো তো। আই, তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না তো, আমি ছোট না? স্টপ, কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড, আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো কোন সাহসে? তোমার কি মনে হয় এগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করব? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কত টাকা হইলে বলবো? মানে মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি, এসব টাকা গরম আমাকে দেখায়ও না। কত টাকা পর্যন্ত প্রেম করবো না বলো, তারপর থেকে শুরু করি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার, আর বাড়াবেন না, ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। স্যার আমার মনে হয় 4-5 লাখ টাকা হইবে না, চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে তুলবে। ঠিক আছে, 20 লাখ দাও। হঠাৎ কোটিপতি, ঠিক নাই তার মতে গতি, আঙ্গুল ফুলে
কলা গাছ চোখে মুখে এক্সট্রা জ্যোতি টাকার গন্ধ পেয়ে গার্লফ্রেন্ডরা লাইন ধরেছে আশিকের আরো লাগবে? ওরা না করেছে আর লাগবে না। কোথায় বসবো? পাশে এসে বস, এত দূরে বসলে হবে না। আসো, তুমি যেহেতু নতুন, কাছে আসো। Ashik, you're my lover. এখন বলো কি খাবা? Ashik, you're my lover. কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই আরো 10 লাখ দিস তো। খুশি? এতদিন কোথায় ছিলে, আজ সুখের বৃষ্টি ধারা বিন্দু বিন্দু To me, I believe you never, never.